বন্ধুরা, মশাল হাতে নিয়ে রহস্যময় আন্দুটিলা গুহা এক্সপ্লোর করেছিলাম গত পর্বে। আপনাদের মনে আছে নিশ্চয়ই। গুহায় ঢোকার আগে যে নৈসর্গিক সৌন্দর্য আমরা দেখেছি তা আপনাদের মুগ্ধ করেছে, তাই না? আর গুহার ভেতরে গা ছমছমানো অন্ধকার, পিচ্ছিল পাথরের পানি প্রবাহের বিচিত্র সব নকশা, আর সবশেষে বের হওয়ার সেই রহস্যময় সিঁড়ি মনে আছে তো? অলমোস্ট 184টা সিঁড়ির ধাপ পার হয়ে আন্দুটিলা গুহার সীমানা ছাড়িয়ে আজ আমরা চলে এসেছি খাগড়াছড়িতে। তো চলুন খাগড়াছড়ির রিসং ঝর্ণা তার সৌন্দর্যের ঝাঁপি খুলে বসে গেল। দেখি কি চমক আছে সামনে। হ্যালো ফ্রেন্ড, দিস ইজ মি জয়। আর আমার সাথে আছে আমরা এখন আছি খাগড়াছড়ি শহরটি হচ্ছে প্রাকৃতিক মিশরের শহর, এবং এই শহরটি বিখ্যাত হচ্ছে পাহাড় এবং ঝর্ণার জন্য। তো আস্তে আস্তে করে ঘুরে দেখি আমরা পুরো শহরটি। জয়, আমাকে একটা কথা বলো তো, এই খাগড়াছড়ি নামটা কোথা থেকে আসলো আর এর উৎপত্তি কোত্থেকে হলো? খাগড়াছড়ি আসলে একটা নদীর, তো নদীর পাড়ে অনেক খাগড়া বন থাকায় এর নাম আসলে খাগড়াছড়ি শহর। বাট মজার বিষয় হচ্ছে এখানে অনেকগুলো ঝর্ণা, দোজ আর ভেরি বিউটিফুল। চলো আমরা আজকে ঝর্ণা দেখতে চাই। আমি কিন্তু আজকে ঝর্ণায়, চলো চলো দেরি না, চলো যত দ্রুত যাওয়া যাবে ততই আমরা ঝর্ণা। আজকে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি নিচু নিচু পাহাড়ি রাস্তার বাঁক ধরে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পার্বত্য জেলা খাগড়াছড়িতে। হ্যাঁ বন্ধুরা, শুরু হবে আমাদের খাগড়াছড়ি অভিযান। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। আমরা এখন যাচ্ছি আসলে রিসং ঝর্ণার দিকে। রিসং ঝর্ণা খাগড়াছড়ি শহর থেকে কিছু দূর মাটিরাঙ্গার পথে। তো যাওয়ার পথে রাস্তাটা আসলে খুব ইন্টারেস্টিং। আশেপাশে পাহাড়, গাছপালা, উঁচা নিচা রাস্তা এবং এখানকার আশেপাশের মানুষজন। পাহাড়ি রাস্তার উঁচা নিচা ঢালু রাস্তার মাঝখানে দেখা যায় অনেকগুলো ঘরবাড়ি, যেখানে অনেক মানুষ বসবাস করছে। আমরা এগুলো দেখতে দেখতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই রিসং ঝর্ণার কাছে। চলুন কেমন লাগে দেখা। ঢাকা থেকে দিনে রাতে খাগড়াছড়ির উদ্দেশ্যে অনেক বাস ছেড়ে আসে। আপনারা চাইলে ট্রেনে করে ঢাকা থেকে চট্টগ্রাম আসতে পারেন। চট্টগ্রাম শহর থেকে বাসে করে সরাসরি খাগড়াছড়ি আসতে পারেন।
মূলত একটা নদীর নামের সাথে মিল রেখে করা হয়েছে। নদীর পাড়ে খাগড়ার চাষ করা হতো, এজন্য এর নাম খাগড়াছড়ি। স্থানীয়রা চেঙ্গি নামে এই শহরটাকে ডেকে থাকে। খাগড়াছড়ি মূলত মগ অধ্যুষিত এলাকায়। এই জেলার আয়তন 2699 বর্গ কিলোমিটার। 2001 সালের আদমশুমারি অনুযায়ী এই জেলার লোক সংখ্যা 5,18,463 জন। বলো তো, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? আসলে আমরা অনেক উপরেই বসে আছি, তোমার আর আমার আইডিয়ার বাইরে। এত উপরে আমরা বসে আছি যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি পাহাড়, যেখান থেকে আমরা গাছপালা দেখতে পাচ্ছি, যেখান থেকে আমরা দূরে বাড়িও দেখতে পাচ্ছি, তাই না? আমার ওই বাড়িটাতে যেতে ইচ্ছে করছে। ওই যে ওই বাড়িটার কথা বলছো, আগে ওই বাড়িটা দেখে আসলে কেমন হয়? তুমি যে বাড়িটাতে যেতে চাচ্ছ না, সেই বাড়ি নিয়েও কিন্তু একটা মজার গল্প আছে। এই রিসং ঝর্ণার মালিক সেই বাড়িতে। এবং আরেকটা ইন্টারেস্টিং তথ্য হচ্ছে, ঠিক তোমার পিছনে দেখো দেখো, ঠিক তোমার পিছনেই কিন্তু এই বাড়ির মালিক এবং রিসং ঝর্ণার মালিক বসে আছে। ও মাই গড, ঝর্ণার কি কোনো মালিক আছে? বন্ধুরা, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আমরা আজকে এখানে খাগড়াছড়ি জেলার বিখ্যাত রিসং ঝর্ণা ঘুরে দেখব। রিসং ঝর্ণা হলো প্রাকৃতিক ঐশ্বর্যের প্রাণ প্রাচুর্যের ভরা একটি পাহাড়ি ঝর্ণা। এবং মজার তথ্যটি হচ্ছে এটি একটি সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি। সো আমরা এখন হ্যাঁ অবশ্যই। ওকে ফাইন। সো ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি রিসং ঝর্ণা। আলুটিকা থেকে রিসং ঝর্ণা হচ্ছে 4 কিলোমিটার। আমরা এর মধ্যে এই রাস্তা কেটে কেটে চলে আসছি প্রায়, এবং এখানে বসে বসে তো দেখি খাবার খেলাম। এখন আমরা রিসং ঝর্ণা যাবো এবং আমরা অনেক অনেক মজা করবো। চলে আসবো। পথে আমরা আরো কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। চট্টগ্রাম বিভাগের আওতাধীন এই জেলার উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙামাটি ও চট্টগ্রাম, পূর্বে রাঙামাটি ও পশ্চিমে চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা রাজ্য অবস্থিত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বদ্দারহাট হয়ে খাগড়াছড়ি আসতে আপনাকে পাড়ি দিতে হবে 275 কিলোমিটার। আরেকটি তথ্য হল, মহান মুক্তিযুদ্ধের সময় খাগড়াছড়ি অঞ্চলটি 1 নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। ভিউয়ার্স, সরি ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে প্রায় 2 কিলোমিটার পথ এখনো ঝর্ণা খুঁজে পাচ্ছি না। বুঝতেছি না ঝর্ণাটা আসলে কি, আদৌ কি ঝর্ণা কি খুঁজে পাবো? তুমি সাউন্ড পাচ্ছ কোনো? মানে একটা সাউন্ড আসছে। তার মানে আমার মনে হয় আর কিছু দূর গেলে আমি ঝর্ণা পাবো। আরো একটা? হ্যাঁ অবশ্যই, কারণ যেহেতু এখান থেকে সাউন্ড পাচ্ছি তার মানে কাছাকাছি আমরা অলমোস্ট এসে পড়েছি। চলো। হোয়াটএভার ভিউয়ার্স, ভয় পাওয়ার কিছু নেই। আপনি যখন এই রিসং ঝর্ণাতে আসবেন, তখন আপনাকে অবশ্যই মনে রাখতে হবে খাগড়াছড়ি শহর থেকে যখন আসবেন, আপনি আপনার নিজস্ব গাড়ি বা ওখান থেকে ভাড়া করা
ভাড়া করা মাহেন্দ্রা বা আর কিছু ছোট যে ছোট কোনো গাড়ি। টেম্পু বা ট্যাক্সির মতো গাড়ি পাওয়া যায়, সেগুলো করে আপনাকে এখানে 4 কিলোমিটার পথ, অলমোস্ট টোটাল 13 কিলোমিটার পথ আপনাকে পাড়ি দিয়ে 2 কিলোমিটার আগে, মানে ঝর্ণা থেকে 2 কিলোমিটার আগে গাড়ি রাখবে। এরপরে আমরা জানি যে 2 কিলোমিটার হাঁটতে হবে, বাট এটিই যাচ্ছে, এটিই যাচ্ছে, এটিই পথ শেষ হচ্ছে না। তার মানে কি এই পথ আর শেষ হবে কিনা জানি না। ঝর্ণার পানিতে রাইট, অবশ্যই, যেহেতু এসেছি তো হার মানবো না, আমি ভিজেই যাবো। ওকে লেটস গো। রিসং ঝর্ণা আদুটিলার ঝর্ণা নামেও পরিচিত। আপনি চাইলে শহর থেকে জিপ, প্রাইভেট কার, মাইক্রোবাস, এমনকি পায়ে হেঁটেও চলে আসতে পারবেন। আদুটিলা পর্যটন স্পট থেকে প্রায় 3 কিলোমিটার পশ্চিমে, খাগড়াছড়ি মাটিরাঙ্গা সড়ক হতে বাম পাশে 1 কিলোমিটার পশ্চিমে এর অবস্থান, এবং খাগড়াছড়ি শহর থেকে দূরত্ব 1 কিলোমিটার। ওকে হ্যালো হিয়ার, অলরেডি পাহাড়ি পথ মনে হয় আমরা শেষ করে এসেছি, আমরা ঝর্ণার খুব কাছাকাছি চলে এসেছি। সো আমি এবং আমার বন্ধু মনে হয় ঝর্ণায় যাবো, আপনারা চলে যাবো। হ্যালো হ্যালো ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে চলে এসেছি আমাদের সেই ঝর্ণার কাছে, এবং আমরা এই যে সিঁড়িটা দেখা যাচ্ছে, এই সিঁড়ি থেকে নামার পরেই আমরা ঝর্ণার কাছে চলে এসেছি। সো লেটস এনজয় টাইম অন টাইম। রিসং ঝর্ণা যাবার দুটি পথ আছে। একটি পাহাড়ি মেঠো পথ, যেটি আপনাকে পুরোটাই হেঁটে যেতে হবে। অন্য রাস্তাটিতে আপনি আপনার নিজস্ব পরিবহন নিয়ে আসতে পারবেন একটি নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত। এরপরে প্রায় 3 কিলোমিটার পথ আপনাকে হাঁটা পথে বাড়িয়ে দিতে হবে। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি সেই কাঙ্ক্ষিত ঝর্ণার পানি। আমরা এখন ওখানে যাচ্ছি, আপনারা আমাদের সাথে চলে আসুন। Come on. আঁকাবাঁকা পথ বেয়ে যখন আপনি ঝর্ণাটির কাছাকাছি যেতে থাকবেন, আশেপাশে মনোরম সবুজ প্রকৃতি দেখে মনটা আসলে অন্যরকম হয়ে যাবে। যেদিকে তাকাবেন চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ। তো আমাদের ভিউয়ার, আমার কথাটা একটু মন দিয়ে শুনুন। আমরা ঝর্ণার ঠিক কাছাকাছি চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন ঝর্ণার পানি বের হচ্ছে, অনেক ছেলে মেয়ে এবং অনেক মানুষ তারা এই জায়গাটা এনজয় করছে। তো ঝর্ণাতে যাবার আগে, আমরা এখন ঝর্ণায় যাচ্ছি, ঝর্ণাতে যাবার আগে অবশ্যই আপনার প্রয়োজনীয় জিনিসপাতি, যেমন ধরেন ব্যাগ, আপনার সানগ্লাস, আপনার ক্যামেরা, এগুলো সব কিছু সাবধানে রেখে, এবং পানিতে নামার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার জুতো খুলে এরপরে যেতে হবে। রাইট, কারণ জায়গাটা অনেক পিছিয়ে, এবং অনেক কেয়ারফুলি যেতে হবে, নইলে এখানে পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা 100% রয়েছে। রাইট। সো আমাদের সাথে আসুন, যাচ্ছি।
ঝর্ণার পানি অনেক ঠান্ডা, চাইলে এখানে ঝর্ণা স্নান করতে পারেন। তবে হ্যাঁ, আসার পথে অবশ্যই খাবার পানি কিছু বাড়তি কাপড় নিয়ে আসাটাই বুদ্ধিমানের কাজ হবে। আসলে রিসর্ট ঝর্ণার সামনে দাঁড়িয়ে আপনাদের মনের গভীর থেকে ইচ্ছে হবে এর মধ্যে হারিয়ে যেতে। ঝর্ণার কলতা আপনার জীবনের নানা জটিলতা এক নিমিষে উধাও করে দেবে। তাই আর দেরি নয়, ব্যাগ প্যাক করে চলে আসুন খাগড়াছড়ির বিখ্যাত রিসর্ট ঝর্ণা। রাইট নাও আমরা আছি সেই ঐতিহ্যবাহী ঝর্ণার সামনে, যেটা দেখার জন্য অনেক এক্সাইটেড ছিলাম। এতটা পথ আমরা জার্নি করে এসেছি, হেঁটে এসেছি, এতগুলো সিঁড়ি আমরা ক্রস করে এসেছি শুধুমাত্র এই বিউটিফুল ঝর্ণাটা দেখার জন্য। আর এখন আমি অনেক হ্যাপি, কজ আমি এখন দাঁড়িয়েছি সেই ঝর্ণার সামনে, যেটা আসার জন্য আমরা অনেক এক্সাইটেড ছিলাম। সো থ্যাংক ইউ এভরিওয়ান। নেক্সট এপিসোডে আমরা আবার একটা কিছু নিয়ে এখানে চলে আসবো। সো সবাই এনজয় করুন, লেটস এনজয়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অ্যাডভেঞ্চার। সেই পর্যন্ত